হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। নুডলস দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা সকাল বিকেলের নাস্তা এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু খুব সহজে কম সময়ে এটা আপনারা তৈরি করে দিতে পারবেন। মাত্র কিছু উপকরণ লাগবে যা আমাদের বাসায় সবসময় থাকে, সো খুব সহজভাবেই কিন্তু এটা আপনারা তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা না বাড়িয়ে চলেন এখন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আজকে এটা বানাতে আমাদের যেটা লাগবে, আমি এইখানে ধনে পাতা কুচি নিয়েছি 1/4 কাপের মতো, আর আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপের মতো। এরপর স্বাদ মতো মরিচ নিয়ে নেবেন আপনারা যতটুকু ঝাল খান। আর লাগবে 1 প্যাকেট নুডলস, যে কোনো নুডলস নিলেই হবে। আমি এখানে মিস্টার নুডলসটা নিয়েছি। আর লাগবে আমাদের এখানে আলু ভর্তা। একটা আলু, আমি মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে সেটাকে আমি ছিলে তারপর আলুটাকে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে ভর্তা করে নিয়েছি। আমি এখানে আর বাকি কিছুই দেইনি, কোনো তেল মশলা আর কিছুই দিইনি, জাস্ট যেভাবে বললাম সেভাবেই ভর্তা করে নিয়েছি। তো এখন আমরা নুডলসটাকে সেদ্ধ করে নেব। তো একটা প্যানে আমি পানি দিয়েছি, পানিটা যখন বলক চলে আসবে তখন আমরা নুডলসটা দিয়ে দিব। নুডলসটাকে আমি প্রায় 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর এইখানে আমি লবণ দিচ্ছি না, আমি পরে একবারে এটা লবণ মিক্স করে নেব। তো 3 মিনিট পর একটা স্ট্রেইনারে আমরা এটাকে পানিটা ছেঁকে নেব। তো এটা যেটা করবেন এখন 10 মিনিটের মতো এটাকে রেখে ভালোভাবে একদম ঝরে যায়। 10 মিনিট পর একটা বাটিতে আমরা নুডলসগুলো নিয়ে নেব, তারপর এক সাইডে সেই পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব। এখন এইখানে সামান্য পরিমাণে লবণ আমি দিলাম, খুবই অল্প পরিমাণে, কারণ নুডলসের কিন্তু অলরেডি একটা প্যাকেট মশলা থাকে নুডলসের ভিতরে, তো বেশি দরকার হয় না কিন্তু লবণ দেওয়ার। তো মরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে একটু কচলিয়ে তারপর আমরা ভর্তাটা দিয়ে দিলাম, আলু ভর্তা। আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। তারপর আমরা নুডলসের মশলাটা এখানে দিয়ে দিব। এখন এই সবগুলো উপকরণ মাখিয়ে নিব। ও, আমি একটা ডিমও দিয়েছি এখানে। ডিমটা দিলে হয় কি, খেতে আরও বেশি ভালো লাগে। তো সবগুলো উপকরণ এখন ভালো মতো মিক্স করে নেবেন। তো মিক্স করার পর এখন এখানে আমি 1/4 কাপের মতো বেসন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বেসনের বদলে আটা বা ময়দা দিতে পারেন। বেসন আটা ময়দা যাই থাকুক না কেন একটা দিলেই হবে। এটা দিলে হয় কি, যখন আপনি এটাকে শেপ করে নেবেন তখন এটা সুন্দর একটা টাইট হবে, নরম হবে না আর কি। তো এটা কিন্তু আমাদের রেডি। এখন আমরা এটাকে এখন আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিয়ে নেবেন। তো আমি এখানে কিছু সেমাই ইউজ করছি, এই লম্বা সেমাইগুলো যে পাওয়া যায় প্যাকেটে, সেটা আমি ভেঙে নিচ্ছি। আমি আজকে সেমাই দিয়ে কোট করে নেব। তো আমি এরকম গোল করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন। তারপর আমি উপরে এইভাবে সেমাই দিয়ে কোট করে নিচ্ছি। সেমাইটা দিলে হয় কি, নুডলসের এই পাকোড়াটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি লাগে আর একটু মজাও লাগে, একটু অন্যরকম একটা টেস্ট আসে। তো এইভাবে সবগুলাকে বানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু ফ্রোজেনও করা যাবে। এইভাবে বানিয়ে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন, 2 সপ্তাহের মতো কিন্তু এটা ভালো থাকবে। তো আমি এখন এটাকে ভেজে নেব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে আমরা ভেজে নেব। বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিয়ে কিন্তু এটা ভাজতে পারবেন। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো আঁচে রাখতে হবে, কারণ এটা যদি আপনি হাই হিটে দিয়ে ভাজেন তাহলে উপরের সেমাইগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো মতো ভাজা হবে না, সেটা খেতে কিন্তু ভালো হবে না। এটাকে লো হিটে দিয়ে আস্তে ধীরে উল্টে পাল্টে করে ভেজে নেবেন। এতে কিন্তু এটার উপরটা অনেক ক্রিস্পিও হবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। ও, আরেকটা কথা, যদি ফ্রোজেন করতে চান তাহলে আগে 10 মিনিট এমনিতেই কিন্তু ফ্রিজে ডিপে রাখবেন। 10 মিনিট পর যখন দেখবেন একটু শক্ত হয়ে আসবে তখন আপনি বক্সে ভরে তারপর এটাকে ফ্রোজেন করবেন।
আমার সবগুলা পাকোড়া বানানো শেষ হয়ে গেছে। সো আমি সবগুলা পাকোড়া নামিয়ে নিচ্ছি। আর যে কোনো ভাজা পোড়া করলে সেটা সার্ভ করার আগে একটা টিস্যু পেপারে নিয়ে নেবেন। এতে হবে কি এক্সট্রা তেলগুলা কিন্তু টিস্যু পেপারে সোক করে নেবে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা, উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়, অনেক ভালোই লাগে খেতে। বিকেলের নাস্তায় চায়ের সাথে কিন্তু খেতে একদম অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।